Poland should display zero tolerance for terrorism and not help fuel the terrorist infrastructure in our neighborhood. Once again, a warm welcome and I request you for your please. মার্কিন মুলুকের তথাকথিত বন্ধুর দরবারে একের পর এক অপমান আর অবজ্ঞার পর মোদিবাবু যেন আর বুঝে উঠতে পারছেন না তিনি বা তার সরকার কোন পথে হাঁটবেন। কখনো শুল্কের কোপ, কখনো রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে চাপ, সব মিলিয়ে দিল্লির কূটনৈতিক আত্মবিশ্বাসে বড়সড় ফাটল। আর এবার সেই অপমানের ক্ষোভ উবড়ে পড়ছে কোথায়? ইউরোপের সামনে। ফলাফল, পররাষ্ট্রনীতির নামে দিল্লি এখন এমন সব কথা বলছে যা আন্তর্জাতিক কূটনীতির চেয়ে বেশি শোনাচ্ছে পাগলের প্রলাপের মতো। পোল্যান্ডকে ডেকে এনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যে ভাষায় সন্ত্রাসবাদ আর প্রতিবেশী দেশের পাঠ দিলেন তাতে দিল্লির আত্মতৃপ্তি হয়তো বেড়েছে, কিন্তু বাস্তবে পোল্যান্ডের প্রতিক্রিয়া কার্যত শূন্য। ইউরোপীয় এই দেশ ভারতের হুঁশিয়ারিকে না গুরুত্ব দিয়েছে, না গুরুত্ব দেওয়ার ভান করেছে। কূটনৈতিক মহলে দিল্লির এই বক্তব্যকে দেখা হচ্ছে অতিরিক্ত উত্তেজিত, ভারসাম্যহীন বক্তব্য হিসাবেই। পাকিস্তানের নাম না করে বারবার প্রতিবেশী দেশের সন্ত্রাসবাদ টেনে এনে ভারত যেন ভেবেছে সবাই নড়েচড়ে বসবে। কিন্তু পোল্যান্ডের কাছে এই রেকর্ড নতুন নয়, পুরনোই বটে। ইউরোপ জানে ভারত এই গল্প বহু বছর ধরে বলে আসছে, তাই দিল্লির হুঁশিয়ারি সেখানে কূটনৈতিক বার্তা নয়, বরং বিরক্তিকর পুনরুক্তি হিসাবেই ধরা পড়েছে। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে আবারও সেই পুরনো কান্না, ভারতকে নাকি অন্যায্যভাবে টার্গেট করা হচ্ছে, অথচ সুবিধা মতো রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য চলবে, আবার প্রশ্ন উঠলেই নালিশ শুরু হবে। এই দ্বিচারিতা ইউরোপ ভালোভাবেই বোঝে। পোল্যান্ডের মতো দেশ ভারতের এই আত্মদয়া মাখা বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে না, বরং দেখছে এক ধরনের রাজনৈতিক বিভ্রান্তি হিসাবেই। সবচেয়ে বড় আইরনি, পোল্যান্ডকে শাসাতে গিয়ে উল্টো ভারতই এখন কূটনৈতিক কাঠগড়ায়। ইউরোপ কি দিল্লির এই আক্রমণাত্মক সুর ভালোভাবে নেবে, নাকি পাকিস্তান ইস্যুকে ঢাল বানিয়ে ভারত নিজের কূটনৈতিক সীমা অতিক্রম করছে? এই প্রশ্নই আরও জোরালো হবে। বিশ্ব রাজনীতিতে শক্তি দেখানোর চেষ্টায় দিল্লি যদি কৌশল হারায়, তাহলে ক্ষতিটা শেষ পর্যন্ত ভারতেরই হবে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।